এই দোকানের যে সিঁড়িটি রয়েছে আসলে ঠিক সিঁড়ির মাঝ বরাবর কিন্তু আসলে আসাদুজ্জামান তুহিন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের যে নিথর দেহ সেটি কিন্তু পড়েছিল এবং সেখানে আসলে এক প্রকার জনস্রোত ছিল। এরপরেও আসলে এই নির্মম হত্যাকাণ্ডটি আসলে ঠেকানো সম্ভব হয়নি। দর্শক, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসলে গত রাত্রে নির্মমভাবে গাজীপুরের একজন স্থানীয় সংবাদকর্মী আসাদুজ্জামান তুহিনকে কিন্তু নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঠিক আমি এই মুহূর্তে যেখানটাতে দাঁড়িয়ে আছি আসলে এখানে একটি চায়ের দোকান, সেই চায়ের দোকানেই সেই সংবাদকর্মী অবস্থান করছিলেন এবং আমরা স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি আসলে এই যে গাজীপুর চৌরাস্তা এর ঠিক পাশটাতে আসলে একজন নারীর সঙ্গে ছিনতাইকারীদের বাকবিতণ্ডা হয় এবং দূর থেকে আসলে সেই ভিডিওটি ধারণ করেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এবং সেখান থেকে আসলে তার সঙ্গে বাকবিতণ্ডা তৈরি হয় এবং পরবর্তী সময়ে তিনি সেই ভিডিও নিয়ে তার যে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সেটিতে তিনি শেয়ার করেছিলেন এবং এরপরে আসলে সেই ভিডিওটি তাকে তার যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক রয়েছে সেখান থেকে সরিয়ে ফেলতে বলা হয়। তবে তিনি সেই কাজটি না করায় কিন্তু আসলে তার উপর ক্ষুব্ধ হন যারা রয়েছেন, দুর্বৃত্ত যারা রয়েছেন তারা কিন্তু তার উপর ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হওয়ার এক পর্যায়ে আসলে প্রকাশ্য দিবালোকে কিন্তু আসলে তাকে এখানে কুপিয়ে হত্যা করা হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনারা যেমনটি দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখেছি যে আসাদুজ্জামান তুহিন এই যে চায়ের দোকানটি রয়েছে সেই চায়ের দোকানে অবস্থান করছিলেন এবং সেই চায়ের দোকানে অবস্থান করাকালীন সময়ে কিন্তু আসলে তার সঙ্গে আরও দুজন সঙ্গী ছিলেন এবং তারা এই দোকানে অবস্থান করছিলেন এবং আসলে খোলা ছুরি হাতে নিয়ে কিন্তু আসাদুজ্জামান তুহিনের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা এবং সেই অতর্কিত হামলা চালানোর পরে কিন্তু মুহূর্তের মধ্যে আসলে একটি নির্মম হত্যাকাণ্ড এখানে ঘটে এবং সেই হত্যাকাণ্ডের পর আসলে তার নিথর দেহটি কিন্তু আসলে এখানে পড়ে থাকতে দেখা যায়। এরপরে যারা স্থানীয় রয়েছেন এবং তারা দেখেছেন যে আসলে আসাদুজ্জামান তুহিন তাকে মৃত অবস্থায় কিন্তু এই যে দোকানটি রয়েছে সেই দোকানের সিঁড়ির যে নিচের অংশটি রয়েছে সেখানে ফেলে রাখা হয়েছিল এবং এই ঘটনার পর কিন্তু আপনারা জানেন যে সারা দেশে কিন্তু আসলে উত্তাল একটি পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ মানুষজনও এটির আসলে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। এখন পর্যন্ত আমরা যেমনটি দেখেছি যে দেশের সাংবাদিক সমাজ সহ যারা রয়েছেন তারা কিন্তু আজকে দিনভর কিন্তু গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এখন পর্যন্ত আসলে আমরা যেমনটি জানতে পেরেছি যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি এখনও, তবে পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি বলেছেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন অতি দ্রুত সময়ের মধ্যে তারা তাদের গ্রেপ্তারের বিষয়টি সামনে আনবেন এবং আপনাদের যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে দোকানটি রয়েছে এই দোকানের যে সিঁড়িটি রয়েছে আসলে ঠিক সিঁড়ির মাঝ বরাবর কিন্তু আসলে আসাদুজ্জামান তুহিন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের যে নিথর দেহ সেটি কিন্তু পড়েছিল এবং সেখানে আসলে এক প্রকার জনস্রোত ছিল। এরপরেও আসলে এই নির্মম হত্যাকাণ্ডটি আসলে ঠেকানো সম্ভব হয়নি।